আসসালামু আলাইকুম। সকাল সকাল আমি মুহাস্তান চলে আসলাম, কারণ সিরাজগঞ্জ থেকে একটা বড় ভাই আমার কাছে এসেছে আখের চারা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? বড় ভাইকে নিয়ে সোজা চলে আসলাম আমাদেরই পাশেরই একটা গ্রামে, আটমল ইউনিয়নে। তো সেখান থেকে আমি মূলত আখের চারাগুলো নিচ্ছি, কারণ হচ্ছে আমার আখের চারা বর্তমান শেষ। তো এখানে আমি আখের চারাগুলো কিনে রেখেছিলাম, আর বড় ভাইকে আমি মূলত এখান থেকে আজকে আখের চারাগুলো দেব। যার কাছ থেকে আমি আখের চারা মূলত কিনেছিলাম তিনি বর্তমান নেই, তার জন্য আমরা কিছু সময় ওয়েট করতেছি এবং কিছু কথা বলে নিচ্ছি যে আমরা কোন পাশ থেকে আখের চারাগুলো উঠাবো। কিন্তু দুইটা করে চোখ রোপণ করলে একটা মার দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, হ্যাঁ, আর একটা করে রোপণ করলে একটাই হবে। আমাদের জমিতে বিশেষ করে দুইটা রাখা হয় এই জন্য, রাখে অনেকে রাখে, মানে ফসলটা বেশি করার জন্য আর কি। বুঝতে পারছি। আর আমরা যখন বিক্রি করছি তখন প্রথম এইটুকু মাল, এইটুকু ফুটে উঠতি বিক্রি। না এর থেকে তোলেন, এর থেকে লেন। আরে বেশি সময় লাগবে না, লেন না কে তোলা শুরু করে দেন। বাবা এতগুলো ছেলে বেলে আসিচ্ছে, বিচ্ছু ভাইনি না? লাগাবেন হচ্ছে আধা পর্ব, পাতলা কুশার লাগান যাবে না। আপনি একটাতে যখনই 9টা কুশার নিতে যাবে 10টা, তার ভিতরে 2টা কুশার ভালো হবে এই গ্রেডে, বাকি 6-7টা কুশার হবে হলো বিসি, যেগুলো আপনি 15 টাকা 10 টাকা এরা দাম করবেন। কিন্তু যখন আপনি 5টা কুশার রাখবেন বা 4টা রাখবেন বা 3টা রাখলো, 4টা রাখলেন বা 3টা রাখলেন, 3টা রাখলে কি হবে? 3টে 100 50 নিচে বেচা লাগে না পাইকারি। আমার এতে তো 50 মানে গোটা বগুড়া আবার একটু সাপ্লাই। আমরা কিছুটা হলেও আখ সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারলাম। আমরা সাধারণত যে আখের চারাটা উঠাচ্ছি এটা হচ্ছে ফিলিপাইনের কালো আখ, যেটাকে আমরা সাধারণত ব্ল্যাক আখ বলেও থাকি। এটা বাংলাদেশে অনেক জনপ্রিয় একটা আখ, কারণ এটা আপনার আমার চোখে দেখা 30 ফিট পর্যন্ত লম্বা হয়, মোটা হয় এবং অনেক মিষ্টি হয়, যেটা আপনি বাণিজ্যিকভাবে এবং ছাদ বাগানেও কিন্তু আপনি চাষ করতে পারতেছেন। এই আখটির বিশেষ গুণ হচ্ছে আপনি এটা হাত দিয়ে ছিলেও কিন্তু আপনি খেতে পারবেন, কারণ এই আখটি অনেক নরম, সে কারণে কিন্তু আপনার বেশি জনপ্রিয় বাংলাদেশে আখটি।